হ্যালো এভরিওয়ান। সো জিএসটির এই ইউনিটের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। তো রেজাল্ট দেওয়ার পর সবথেকে কমন যে কোয়েশ্চেনটা, যে আমার কোনো ইউনিভার্সিটিতে বা কোনো সাবজেক্ট আসবে কি না। ওকে, তো আজকে আমরা প্রতিটা সিরিয়াল নিয়ে কথা বলা ট্রাই করবো, কারণ তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো ইউটিউব চ্যানেলে, হোয়াটসঅ্যাপে, এরপর ফেসবুকে। তো আমি চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব আমি রিপ্লাই করার, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমি প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদেরকে হেল্প করার। তো এখন কথা হচ্ছে যে তোমাদের যা যা কোয়েশ্চেন আছে, যতগুলা কোয়েশ্চেন থাকে সব কিছুর উপরেই আমি ভিডিও মেক করবো। তোমাদের সাবজেক্ট চয়েস থেকে শুরু করে কীভাবে তোমরা সাজাবা, কোন ইউনিভার্সিটি থেকে আগে দিবা, কোন ইউনিভার্সিটিটাকে পরে দিবা, কোন ইউনিভার্সিটিটা অ্যাকচুয়ালি তোমার পড়ার জন্য আসলে পারফেক্ট, তো সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব। তো আমার সাথে একটু থাকতে হবে, আমাকে একটু টাইম দিতে হবে, কারণ জিনিসটা গুছাইতেও টাইম লাগে। সো আশা করছি যে তোমরা অনেক উপকৃত হবা, এবং তোমাদের যা যা কোশ্চেন আছে সবগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাই দিবা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে যে আমরা একদম 50,000 সিরিয়াল দিয়ে শুরু করব, কারণ প্রত্যেকটি স্টুডেন্ট যেহেতু কমেন্ট করে যে ভাই আমার পজিশন এত, তাহলে আমার কি করা উচিত। এখন দেখো যে অনেকেই তোমাকে বলবে যে 50,000 প্লাস সিরিয়াল যেহেতু তোমার চান্স হবে না, ঠিক আছে? তাহলে তোমার অপশান কি আছে? তো 50,000 প্লাস যারা সিরিয়ালে আছো, ধরো তুমি জাস্ট শুধুমাত্র পাস করছো, সেক্ষেত্রে তোমার এখন কি করা উচিত? প্রথম কথা হচ্ছে তোমার আগে ব্যাকআপ প্ল্যান কি আছে সেগুলো সেট করে ফেলা উচিত। যেমন সামনে ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা আছে, অনেকে প্রাইভেটে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতেছো, ঠিক আছে? আবার অনেকের সেকেন্ড টাইম মেডিকেল বা সেকেন্ড টাইম দেওয়ার চেষ্টা করতেছো, সেটা ভার্সিটি হইতে পারে, সেটা মেডিকেল হইতে পারে। তো মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু আগায় আসতেছে, এবছরই হয়তো বা হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা 50,000 প্লাস সিরিয়ালে আছো, তারা চেষ্টা করো যে এখন তোমরা তোমাদের নেক্সট যে টার্গেট রয়েছে সেইটাতে জাম্প করা, ঠিক আছে? এখন থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। এবং তোমরা যদি এমন করো যে না আমি 50,000 প্লাস সিরিয়ালে আছি, প্লাস আমার কোটা আছে, সেক্ষেত্রে তোমরা চাইলে আবেদনটা করে রাখতে পারো। কোথায়? ক্যাটাগরি সিতে। তো ক্যাটাগরি সি এর আমাদের ভিডিও আছে, তুমি একটু ইউটিউব চ্যানেলে দেখো, ওখানে তুমি ক্যাটাগরি সি এর ভিডিওটা পেয়ে যাবা। ওকে, আর যারা ফেসবুকে দেখতেছো তারাও ফেসবুকে পেয়ে যাবা। ওকে ফাইন। এরপর আসো যে 40 থেকে 50,000 সিরিয়াল, 40 থেকে 50,000 যে সিরিয়ালটা রয়েছে, এই সিরিয়ালের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে তোমার অনেকেই বলবে যে চান্স তুমি পাবা না, তো সেক্ষেত্রে তোমার আবেদন করার দরকার নেই। এক্ষেত্রে তুমি যদি আবেদন করতে চাও, তাহলে আমি তোমাকে বলবো ক্যাটাগরি সি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আমরা রেখেছি, যেমন পিরোজপুর আছে, চাঁদপুর আছে, এগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে তুমি যদি বাংলা প্লাস বায়োলজি দাগাও, সেক্ষেত্রে তোমার তো গ্রুপ পরিবর্তনের সাবজেক্টগুলোই আসবে। তো ক্যাটাগরি সি এর ইউনিভার্সিটিগুলোকে তুমি এর মধ্যে থেকে চয়েস করে তুমি অ্যাপ্লাই করতে পারো। বাট এখানে মনে রাখতে হবে যে সিরিয়াল কিন্তু এত দূর যায় না। ওকে, এবং যাদের 40 থেকে 50,000-এর মধ্যে কোটা আছে, তাদের এখানে একটা সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাটা অনেক বেশি। ওকে, এরপর আসো যে 30 থেকে 40,000 যারা সিরিয়ালে আছো, তারা কি করবা? তো এই সিরিয়ালের মানুষজনকে নিয়ে একটু কথা বলি। 30 থেকে 40,000-এর মধ্যে যাদের কোটা আছে, তাদের মোটামুটি একটা সাবজেক্ট চলে আসবে। অনেকগুলো ইউনিভার্সিটিতে কিন্তু কোটা আছে। যখন সাবজেক্ট চয়েসটা দিবা, তখন ওইভাবে একটু সেট করে দিবা, যাতে করে তোমার ক্যাটাগরি সি এর ইউনিভার্সিটিগুলা প্রায়োরিটি লিস্টে একটু উপরের দিকে থাকে, এবং ক্যাটাগরি বিও তুমি দিয়ে দিবা। অর্থাৎ তোমার যতগুলা সম্ভব সবগুলোই তুমি দিয়ে দেওয়ার ট্রাই করবা, কারণ কোন ইউনিভার্সিটি কখন সিট ফাঁকা থাকবে এটা কিন্তু তুমি জানো না। তো সেক্ষেত্রে ক্যাটাগরি সি এর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেগুলোর পাশাপাশি তুমি ক্যাটাগরি বিটাকেও রাখবে। ওকে, তো যাদের কোটা আছে তাদের কিন্তু এখানে একটা ভালো অপশান আছে। ওকে ফাইন। এরপরে আসো যে আমরা পরবর্তী ক্যাটাগরি নিয়ে কথা বলি। পরবর্তী যে ক্যাটাগরি সেটা হলো 25 থেকে 30,000। এখন জেনারেলদের খেলা শুরু হচ্ছে। এর আগে যারা সিরিয়ালে আছো, মূলত কোটার অধিকারী যারা রয়েছে, তারাই কিন্তু এখানে সাবজেক্ট পায়। কিন্তু এখন 25 থেকে 30,000 এই সিরিয়ালে যারা আছো জেনারেল, তারা কি সাবজেক্ট পাবে না? তো এখানে একটা বড় ফ্যাক্ট আছে, সেটা যে তোমরা অনেকেই যেটা করেছো, তোমরা ম্যাথ দাগিয়েছো, ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো। ওকে, ম্যাথ প্লাস বায়ো। আবার অনেকে কি করছো, ম্যাথের সাথে সাথে তোমরা ইংলিশ দাগিয়েছো, অনেকে ম্যাথের সাথে সাথে অনেকে বাংলা দাগিয়েছো। ওকে, আবার এই পাশ থেকে আরেকটা গ্রুপ আছে যারা বায়োলজির সাথে বাংলা দাগিয়েছে, বায়োলজির সাথে বাংলা দাগিয়েছে, এবং বায়োলজির সাথে অনেকেই আছে যারা ইংলিশ দাগিয়েছে। ওকে ফাইন। এখন কথা যে এই দুইটা গ্রুপ নিয়ে একটু কথা বলতে হবে, কারণ প্রথম কথা যারা ম্যাথ প্লাস বায়োলজি এইটা দাগিয়েছো, তাদের কিন্তু 25 থেকে 30,000 সিরিয়ালের মধ্যে যারা আছে, তাদের সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। এখন এই সম্ভাবনা তোমার যদি কমও হয়, তারপরও অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ভাই আমি তাহলে কোন ক্যাটাগরিটাতে আবেদন করলে আমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে বা আমার করা উচিত। সেটা হলো তোমার প্রথমত ক্যাটাগরি সি তো করতেই হবে, এবং তুমি কিন্তু ক্যাটাগরি বিও মাথায় রাখতে পারো, ঠিক আছে? আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম যে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছে,
25 থেকে 30,000 যে সিরিয়ালটা রয়েছে এই সিরিয়ালের মধ্যে যারা থাকবে তাদের কিন্তু এই ক্যাটাগরি সি এবং বি এর ইউনিভার্সিটির মধ্যে তোমার যতগুলো পছন্দ হয় বা তুমি অ্যাকচুয়ালি যতটুকু এফোর্ড করতে পারো, কারণ অনেকে আমাকে বলছে ভাই আমার ফিনান্সিয়াল প্রবলেম আছে, তো সেক্ষেত্রে তুমি চাইলে তোমার মতো করে হচ্ছে একটু কাস্টমাইজ করে ইউনিভার্সিটি বেছে 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 সিলেক্ট করতে পারো। এবং আমি সামনে যেহেতু ভিডিও দিব সেখানে আমি তোমাকে একদম উল্লেখ করেই দেবো যে এই ইউনিভার্সিটি লাগবে, এই ইউনিভার্সিটিগুলোকে তুমি রাখতে পারো, এগুলো বাদ দিতে পারো। তো সেই ভিডিওটা দেখলেও তোমার ক্লিয়ার হয়ে যাবে। বাট 25 থেকে 30,000 সিরিয়াল, এই সিরিয়ালে তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তোমার কিন্তু অবশ্যই এখানে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত এবং বাকিরাও হচ্ছে এখানে চয়েস দিতে পারো, ঠিক আছে? ওকে, এরপরে আসো, এরপরে আমরা কথা বলবো হচ্ছে 22 থেকে 25,000 সিরিয়াল। এই সিরিয়ালটা আমি হচ্ছে কেন কাউন্টে একটু আলাদা করে রেখেছি, কারণ এই সিরিয়ালের মানুষজনও চান্স পাবে। কীভাবে পাবে আমি একটু বলি। সেটা হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে অনেকে পড়তে চায় না, যারা এখানে ম্যাথ প্লাস বায়ো দাগিয়েছে। এই যে সংখ্যাটা আছে ম্যাথ প্লাস বায়োলজির একটা হিউজ পরিমাণ হচ্ছে স্টুডেন্ট আছে যারা এটা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে। তো তারা কিন্তু অনেকেই অনেক ইউনিভার্সিটি ক্যাটাগরি সি এর মধ্যে অনেক ইউনিভার্সিটি থাকবে যেগুলোতে সে যেতে চাইবে না। হ্যাঁ, রাঙামাটি আছে, অনেকে চয়েসই দেয় না। অনেক সময় তুমি শুনবা যে আচ্ছা হয়তো বা এবছর 13,000 14,000-এর মধ্যেই আসলে সাবজেক্ট শেষ হয়ে যাবে, বাট অনেক সময় দেখা গেছে যে অনেক দূর থেকেও কিন্তু সাবজেক্টে চান্স পেয়ে যায়, অনেক দূরের সিরিয়াল থেকে। এটা কেন হয়? কারণ অনেক ইউনিভার্সিটি থাকবে যে ইউনিভার্সিটিগুলোতে অনেকে ভর্তি হইতে চায় না, ঠিক আছে, বা অনেকে ওখানে চয়েসই দেয় না, তো ওগুলোর কিন্তু সিট ফাঁকা থেকে যায়, পরবর্তীতে গণবিজ্ঞপ্তিতে কিন্তু তোমাদের ডেকে নেয়। তো সেক্ষেত্রে যেহেতু গণবিজ্ঞপ্তির আমাদের এখানে একটা চান্স আছে, ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগাইছো তারা হচ্ছে 22,000 থেকে 25,000 সিরিয়ালে থাকলে অবশ্যই তোমার সাবজেক্ট চয়েসটা এবং হচ্ছে ইউনিভার্সিটি চয়েসটা দিতে হবে। এক্ষেত্রে আমি বলবো ক্যাটাগরি সিটাকেই তোমার প্রেফারে রাখতে হবে। ক্যাটাগরি সি এর মধ্যে আমি প্রায় 60টার মতো ইউনিভার্সিটি রেখেছি, তো ওই ভিডিওটা তোমরা একটু দেখে আসবা। ক্যাটাগরি সি এর ইউনিভার্সিটিগুলা তুমি অবশ্যই তোমার প্রায়োরিটি লিস্টে রাখবা এবং যতগুলো সম্ভব আমি বলবো যে এই রেঞ্জে যারা আছে তারা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলো, ঠিক আছে? তো যাদের এফোর্ড করার হচ্ছে ক্যাপাবিলিটি আছে আমার মনে হয় যে এখানে সবগুলোই করা উচিত। এবং যারা হচ্ছে বায়োলজির সাথে যারা বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করছো তাদেরও এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করা উচিত। এবং যারা ক্যাটাগরি সি এর সাথে ক্যাটাগরি বি এর মধ্যে কিছু যে ইউনিভার্সিটি আছে 6টার মতো ইউনিভার্সিটি আছে সেগুলোকে মিলাইতে চাও, হ্যাঁ তারা মিলাইতে পারো, কোনো সমস্যা নেই। তুমি ক্যাটাগরি সি এবং বি দুইটা মিলাই হচ্ছে তোমার সাবজেক্ট চয়েসে দিতে পারো। এবং সেক্ষেত্রে সবথেকে বেশি সুবিধা এখানে কে পাবে? সেটা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগাইছে। ভিডিওটা একটু লং হচ্ছে, একটু কষ্ট করে দেখতে হবে, কারণ অনেক কিছু এক্সপ্লেন করার ব্যাপার থাকে, তোমাদের কোশ্চেনগুলো একটু হচ্ছে ইলাবোরেট করার ব্যাপার থাকে। তো যাদের ধৈর্য নাই তারা ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ আমি চাই যে আমার ভিডিওটা দেখে যাতে একটা মানুষ হলে উপকৃত হয়, ঠিক আছে? ওকে, নেক্সটে আমি যাচ্ছি। নেক্সট যে সিরিয়ালটার কথা আমি বলবো সেটা হচ্ছে 18,000 থেকে 22,000-এর মধ্যে যারা আছো। দেখো 18 থেকে 22 এক্ষেত্রে আমি বলবো যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এখানে একটা মেনশন করি নাই, সেটা হলো যাদের কোটা আছে এই সিরিয়ালগুলোর মধ্যে তাদের কিন্তু চান্স হয়ে যাবে। তোমাদের হয়তো বা ওয়েটিং থেকে একটু লেট হইতে পারে, বাট একটা না একটা সাবজেক্টে তোমার চান্স হবে। সেক্ষেত্রে আমি যেভাবে তোমাকে বলেছি সেই ইউনিভার্সিটিগুলোতে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবা। ক্যাটাগরি সি এবং ক্যাটাগরি বি দুইটা মিলাই একটু করার চেষ্টা করবা। তো 18 থেকে 22 যাদের কোটা আছে তাদের তো হবেই, এবং যারা জেনারেল আসো তারা এক্ষেত্রে তোমরা হচ্ছে ক্যাটাগরি বি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো থাকবে এবং ক্যাটাগরি সি এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো থাকবে সেগুলোকে টার্গেট করবা। বিশেষ করে ক্যাটাগরি সিটাকেই টার্গেট করতে হবে, কারণ তোমার হচ্ছে একটা মাত্র সাবজেক্ট দরকার। তো ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগাইছো তারা কিন্তু সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, তো অনেকেই দেখবা যে ম্যাথ রিলেটেড সাবজেক্ট হচ্ছে অ্যান্সারই করে না, তো ম্যাথ রিলেটেড সাবজেক্টও পায় না। তো ম্যাথ যেহেতু পাবে না তার মানে এখানে সিট ফাঁকা থাকবে। সো 18 থেকে 22,000 সিরিয়ালের মধ্যে যারা থাকবে তারা কিন্তু এখানে একটা অপশান পাবে। এরপরে আসো, এরপরে নেক্সট যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে 18 থেকে 14,000-এর ধরো উপরে, 14,000 থেকে একদম 18,000 সিরিয়ালের মধ্যে যারা থাকবে তারা কি করবে? এই জায়গাটাতে আরেকটা অ্যাডভান্টেজ পাবে হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি, ম্যাথ প্লাস বায়ো। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে তোমাদের হচ্ছে 14,000 একদম শেষ সিরিয়াল পর্যন্ত যদি চান্স হয় তাহলে কিন্তু এদেরই হবে। 14 থেকে 18,000-এর যদি গণবিজ্ঞপ্তিও দেয় সেক্ষেত্রে কিন্তু এই যে ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগাইছে তাদেরই কিন্তু একটা সাবজেক্ট চলে আসবে। এবং এখানে যারা বায়োলজি প্লাস বাংলা দাগাইছো তারাও অ্যাপ্লাই করবা। ওকে, কোথায় অ্যাপ্লাই করবা? এটা হচ্ছে তোমরা ক্যাটাগরি এ রাখবা। অবশ্যই ক্যাটাগরি এর মধ্যে তোমার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর ইঞ্জিনিয়ারিং যে ফ্যাকাল্টি আছে এবং তোমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ওগুলোতে তুমি অ্যাপ্লাই করবা। ক্যাটাগরি বিটাকে তোমাকে রাখতে হবে। ক্যাটাগরি বি এর ইউনিভার্সিটি পারলে ক্যাটাগরি বি এর 6টা ইউনিভার্সিটি 6টাতে আবেদন করো। এবং ক্যাটাগরি সি এর মধ্যে তুমি হচ্ছে
যে ইউনিভার্সিটিগুলো তোমার দেখবা সাবজেক্ট চয়েসেস থাকবে সেগুলোর মধ্যে থেকে বেছে বেছে তুমি কয়েকটা অ্যাপ্লাই করে ফেলবা। এখন কয়টা অ্যাপ্লাই করবা না করবা এগুলো নিয়ে পরে কথা বলবো, এখন ওগুলো ডিটেলে যাচ্ছি না কারণ আবেদনের এখনও সময় আসেনি, বাট আমি তোমাকে ওভারভিউ দিচ্ছি। সো সেক্ষেত্রে ক্যাটাগরি এ, বি এবং সি এই তিনটার মধ্যেই তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলোকে টার্গেট করবে, কারণ গণবিজ্ঞপ্তি যদি দেয় এই সাবজেক্টগুলোই কিন্তু বেশি ফাঁকা থাকে। দেখবা যে ফিজিক্সে তোমার হচ্ছে স্টুডেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না বা ভর্তি হয়নি, সেক্ষেত্রে তোমার কিন্তু 18 থেকে যারা 14,000 সিরিয়ালে থাকবে তাদের কিন্তু একটা সম্ভাবনা থাকে। ওকে, আর এর পাশাপাশি অনেকেই জিজ্ঞাসা করেছে ভাই এখন থেকে আমি আবার সেকেন্ড ইয়ারের প্রিপারেশন নিব কিনা, তো চাইলে নিতে পারো, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু এবছরই হবে, তো মেডিকেল আছে সামনে, অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে, এছাড়াও হচ্ছে যারা 7 কলেজে পড়বা বা হচ্ছে ন্যাশনালে পড়বা তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে পারো। তোমার যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে, তোমার যদি জিএসটিতে ভালো একটা স্কোর না এসে থাকে, তাহলে তুমি অবশ্যই সেকেন্ড টাইমের বা সামনে যে পরীক্ষা আছে সেগুলোর জন্য প্রিপেয়ার হতে পারো। আর আমাদের সবগুলোর জন্য প্রিপারেশন ব্যাচ লঞ্চ হয়েছে, তো তোমরা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, নেক্সটে আমি যদি যাই, নেক্সটে যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা হচ্ছে 11 থেকে 14,000। এখন এই সিরিয়ালে কিন্তু চান্স হবেই, তুমি যদি একটু এখানে টেকনিক্যালি আবেদন করতে পারো ইউনিভার্সিটিগুলো এবং সাবজেক্টগুলো, তাহলে কিন্তু তোমার 11 থেকে 14,000-এর মধ্যে একটা সাবজেক্ট চলে আসবে। এখন কাদের সাবজেক্ট আসবে? ম্যাথ প্লাস বায়ো যারা অ্যান্সার করেছো তাদেরও এখানে আসবে, এবং বায়োলজি প্লাস বাংলা যারা অ্যান্সার করেছো তাদেরও আসবে। কিভাবে আসবে আমি বলি। প্রথম কথা হচ্ছে এখানে ক্যাটাগরি যতগুলো আছে সেগুলোর মধ্যে থেকে ফিল্টার আউট করে তোমাকে সবগুলো থেকে আবেদন করতে হবে। তুমি ক্যাটাগরি এর মধ্যে থেকেও আবেদন করবা কিছু, ক্যাটাগরি বি এর মধ্যে থেকেও আবেদন করবা কিছু, এবং ক্যাটাগরি সি এর মধ্যে থেকেও আবেদন করবা কিছু। তাহলে কি হবে, তোমার কিন্তু এই জায়গাটাতে যতগুলো বিভাগ পরিবর্তনের সাবজেক্ট আছে সবগুলোতে তুমি হচ্ছে অ্যাপ্লাই করে ফেলতে পারবা। তাহলে কিন্তু বায়োলজি প্লাস বাংলা দাগায় তোমার চান্সটা হয়ে যাবে। আর ম্যাথ প্লাস বায়োলজি এটা তো হবেই, বিকজ এখানে তোমার দেখা গেছে যে ক্যাটাগরি সি এর মধ্যে থেকেই তোমাকে প্রথমবার টেনে নিবে, এরপর ক্যাটাগরি বি এর থেকে টেনে নিবে। তো সেক্ষেত্রে তোমার হয়তো খুব বেশি ওয়েটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ওকে, তো নেক্সটে আমি যদি যাই, যে যেহেতু 11 থেকে 14,000-এর মধ্যে বলে দিলাম যে তোমাদের চান্স হবেই, বাট এখানে আমি যে মেথডটা তোমাদেরকে বলে দিব, মানে সামনে আমাদের ভিডিও আসবে, তো ওই মেথডটা যদি তুমি ট্রাই করো তাহলে কিন্তু তোমার এখানে 11 থেকে 14,000 সিরিয়ালের মধ্যে সাবজেক্ট চলে আসবে। বাট অনেকেই এখানে অনেক ভুল করবে, কারণ দেখো ওই যে একটা কথাই আছে, লোভে পাপ পাপে মৃত্যু। তো 11 থেকে 14,000 সিরিয়ালের মধ্যে অনেকেই থাকবে যারা একটু ইগো দেখায় ভালো ভালো ইউনিভার্সিটি টার্গেট করবে, যেমন ধরো মাওলানা ভাসানী দিয়ে দিবে, এরপর তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি দিবে, মানে সে হয়তো বা ক্যাটাগরি সিতে যাবেই না। তাদের দেখবা যে ওয়েটিং সিরিয়াল অনেক দূরে থাকবে, তাদের চান্স হবে না। তো 11 থেকে 14,000 সিরিয়ালের মধ্যে যারা আসো তারা একটু টেকনিক্যালি তোমরা হচ্ছে আবেদনগুলো করবা, ইনশাআল্লাহ তোমাদের কিন্তু এখানে সাবজেক্ট আসবেই। ওকে, এরপর আমরা হচ্ছে নেক্সট সিরিয়ালটা নিয়ে কথা বলবো, অর্থাৎ মানে একটু আগের, অর্থাৎ 9,000 থেকে 11,000 সিরিয়ালে যারা আসো তারা কি করবা। তো এই গ্রুপটা সবথেকে হতাশার মধ্যে আছে, কারণ এদের একদম ডিরেক্ট চান্স হয়নি বা ডিরেক্ট চান্স হবে না। তো সেক্ষেত্রে 9 থেকে 11,000-এর মধ্যে যারা থাকবা তারা ক্যাটাগরি এটাকে টার্গেট করতেই হবে প্রথমত, ক্যাটাগরি বিটাকেও টার্গেট করবা। তোমার যদি ক্যাটাগরি সিতে যাওয়ার আগ্রহ থাকে, কয়েকটা ইউনিভার্সিটি ওখান থেকে সিলেক্ট করবা 7টার মধ্যে, তুমি চাইলে ওগুলোতেও দিতে পারো, বাট ক্যাটাগরি এ এবং বি এই দুইটাকে তোমরা মেইন টার্গেটে রাখবা। 9 থেকে 11,000 যারা সিরিয়াল আসো তারা অবভিয়াসলি সাবজেক্ট পাবা, এটা নিয়ে কোনো ডাউট নাই। সো সেক্ষেত্রে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে, বাট তোমার সাবজেক্ট এখানে আসবে। এরপর আসো আরেকটু হচ্ছে আমরা নাম্বারের দিক থেকে একটু বড় লোক যারা আছে, অর্থাৎ যারা 6 থেকে 9,000 সিরিয়ালের মধ্যে আছে তাদের নিয়ে একটু কথা বলি। তো এই সিরিয়ালের মানুষজনও চান্স পাবে। তো দেখো আমি একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে 14,000 থেকে নিয়ে শুরু করে 9,000 সিরিয়ালের মধ্যে যারা থাকবা, এবং যারা হইলো বায়োলজি প্লাস হচ্ছে বাংলা দাগাইছো বা ইংলিশ দাগাইছো, তারা কিন্তু সবাই হচ্ছে অ্যাপ্লাই করে রাখবা। এবং তোমার যদি অ্যাপ্লাইটা ঠিকঠাক থাকে তাহলে তুমি বাংলা দাগাও নাকি হচ্ছে ম্যাথ দাগাও এটা ম্যাটার করে না। হ্যাঁ, ম্যাথ হয়তো বা যারা দাগাবে তারা অনেক দূর পর্যন্ত সিরিয়াল পাবে, কিন্তু যারা বায়োলজির সাথে হচ্ছে বাংলা অথবা ইংলিশ দাগাবে তারাও কিন্তু মোটামুটি একটা মানে রেঞ্জ পর্যন্ত সাবজেক্ট পাবে। কারণ অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে অনেকে পড়তে চায় না। যেমন কিছুক্ষণ আগে আমাকে একটা গার্ডিয়ান ফোন দিয়ে বললো তার বাসা হলো বরিশাল, সে বরিশাল বিশ্ববিদ্যালয় বা পটুয়াখালী ছাড়া পড়াবে না। সো তার মানে অনেক স্টুডেন্ট কিন্তু আছে যারা প্রাইভেটে চলে যাবে, তারপর ন্যাশনালেই ভর্তি হয়ে যাবে, কারণ উত্তরবঙ্গ থেকে রাঙামাটিতে যাওয়াটা খুব টাফ একটা ব্যাপার। তো সেক্ষেত্রে দেখবা যে অনেক তোমার হচ্ছে সিট কিন্তু ফাঁকা হয়ে যায় লাস্টের দিকে এসে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তো যারা হচ্ছে বায়োলজি বা হচ্ছে বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশ দাগাইছো তারা এইগুলোতে অ্যাপ্লাই করে দিবা। এরপরে আসো, তো 6 থেকে 9,000 সিরিয়াল নিয়ে একটু বলি। 6 থেকে 9,000 সিরিয়াল যে ক্যাটাগরি এ বি সি তিনটাতেই, আর 3 থেকে 6,000
এই সিরিয়ালের মানুষজন তোমরা যখন হচ্ছে চয়েস লিস্টটা সাজাবে একটু ভেবেচিন্তে সাজাবা যে তুমি কি পড়তে চাও। যেমন ধরো 3 থেকে 6,000-এর মধ্যে ক্যাটাগরি এ এটা তো রাখতেই হবে মাস্ট, এরপর ক্যাটাগরি বিটাকে রাখতে হবে, কিন্তু এই জায়গাটাতে তোমরা একটু সাবজেক্টের প্রতি চুজি হতে পারো, কারণ দেখবা তোমার ওয়েটিং থেকে কিন্তু ভালো ভালো সাবজেক্ট চলে আসতেছে। আর সাবজেক্ট চয়েস দিতে ভুল করবা না। অনেকেই ধরো হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্ট হয়তো বা পড়তে চাচ্ছিলা, এগ্রিকালচার পড়তে চাচ্ছিলা, অথবা তুমি ধরো ফার্মেসি পড়তে চাচ্ছিলা, কিন্তু তোমার সাবজেক্ট লিস্টে ভুল হওয়ার কারণে ইঞ্জিনিয়ারিং অনেক সাবজেক্ট আসতে পারে, বা তোমার বিভাগ পরিবর্তনের সাবজেক্ট আসতে পারে। তোমার ফার্মেসি পড়ার ইচ্ছা ছিল, দেখা গেছে তোমার আসবে হলো ত্রিপলি, আবার অনেকের বিভাগ পরিবর্তনের সাবজেক্ট ধরো আসছে হলো বাংলা। তো এরকম কিন্তু হইতে পারে। তো সেক্ষেত্রে যারা হচ্ছে 3 থেকে 6,000 সিরিয়ালের মধ্যে আছো তারা ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এই দুইটা ইউনিভার্সিটি টার্গেট করে সাবজেক্টটার উপরে ফোকাস বাড়াও। হ্যাঁ, তোমাদের সাবজেক্ট এখানে চয়েস দেওয়ার ব্যাপারটা বেশি কার্যকর। ওকে ফাইন, এরপরে আসো আমরা নেক্সট যে সিরিয়ালে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে 3 থেকে 1,000 সিরিয়াল, অর্থাৎ 1,000-এর উপরে যাদের সিরিয়াল আছে 3,000-এর মধ্যে, তারা কি করবা, তাদেরও এখানে হচ্ছে সাবজেক্টের ব্যাপারে একটু মাথা ঘামাতে হবে, কারণ কোন সাবজেক্টটা তুমি উপরে দিবা। যেমন ধরো এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কিছু সাবজেক্ট থাকবে, পিওর কিছু সাবজেক্ট থাকবে, ইঞ্জিনিয়ারিং পিওর, তারপর হচ্ছে তোমার গ্রুপ চেঞ্জের কিছু সাবজেক্ট থাকবে। ওকে, তো এই সাবজেক্টগুলোর মধ্যে তুমি যেগুলো পড়তে চাও সেই হায়ারার্কিটা তুমি যদি একটু সাজাও। যেমন ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা না, তো বাদ তুমি হচ্ছে পিওর সাবজেক্ট আগে দিয়ে দেন হচ্ছে গ্রুপ সাবজেক্ট দিতে পারো। অনেকে আবার গ্রুপ চেঞ্জের সাবজেক্টগুলো হচ্ছে উপরে দেয়। তোমার যদি ইচ্ছা থাকে না আমি ল পড়বো, তো 3 থেকে 1,000-এর মধ্যে যারা আছে তারা কিন্তু ল পেয়ে যাবে। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ল আছে, সেগুলোতেও কিন্তু অনেকে হচ্ছে চলে যাবে। এরপর 1,000-এর নিচে যাদের সিরিয়াল, এদেরকে নিয়ে কথা বলার কিছু নাই। তো এরা হচ্ছে যে ইউনিভার্সিটি টার্গেট করবে সেখানেই তাদের চান্স হবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং তুমি সেক্ষেত্রে একদম টপ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে তুমি চয়েস দিতে পারো। টপ সাবজেক্টের রিভিউ তুমি পেয়ে যাবা ইউটিউবে বা হচ্ছে অসংখ্য জায়গাতে পেয়ে যাবা, আমাদের এখানেও আসবে। তো সাবজেক্ট যেটা তোমার ভালো লাগে, প্যাশন যদি থাকে, অনেকে সিএসসিতে প্যাশন থাকে যে আমি সিএসসিতে পড়তে চাই, সেক্ষেত্রে তুমি অবশ্যই সিএসসি রাখতে পারো। অথবা কারো যদি ইচ্ছা থাকে যে ভাই আমি বায়োটেকনোলজিতে পড়তে চাই, অনেক জায়গাতে এই নামটা আসলে অনেকভাবে প্রচলিত আছে, মাইক্রোবায়োলজি আছে। এরপর তোমার হচ্ছে আরেকটা সাবজেক্ট খুবই ফেমাস এবং অনেকে পড়তে চায়, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সিভিল পড়তে চায়, আবার অনেকে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। তো এই সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো তুমি হচ্ছে চাইলে তোমার লিস্টে রাখতে পারো। 1,000-এর নিচে যারা আসো তারা কিন্তু ইজিলি পেয়ে যাবা। মেয়েরা হচ্ছে ফার্মেসি পড়বে বা হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং পড়বে, যেটাই পড়ুক কোনো প্রবলেম নাই। সো আমি আশা করছি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারছি। আর আরেকটা সম্পূরক কোশ্চেন আছে, এখানে অনেকেই জিজ্ঞাসা করেছো ভাই আমার একটা পিওর সাবজেক্ট দরকার। তোমার যদি একটা পিওর সাবজেক্ট দরকার পড়ে, যেমন ধরো তুমি পড়বা হইলো কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রি একটা সাবজেক্ট পড়বা, তারপর তুমি ধরো পড়বা হইলো ফিজিক্সে তুমি হয়তো পড়তে চাচ্ছ, অথবা তুমি পড়তে চাচ্ছ হচ্ছে জুলজি। হ্যাঁ, তো এই সাবজেক্টগুলো তুমি যদি পড়তে চাও তাহলে তোমার সিরিয়ালটা মানে কীরকম থাকতে হবে। এক্ষেত্রে আমি বলবো 11,000 থেকে 14,000 সিরিয়ালের মধ্যে থাকলেই তুমি কিন্তু এই পিওর সাবজেক্টগুলো পেয়ে যাবে। অথবা তোমার যদি মনে হয় যে না আমি হচ্ছে সায়েন্সেই থাকবো না, আমাকে সায়েন্স অনেক জ্বালাইছে, আমি হচ্ছে আর্টস বা কমার্সে শিফট করবো, যেমন ধরো তুমি বিবিএ করবে, ঠিক আছে। অথবা তুমি চিন্তা করলে যে আমি হচ্ছে আর্টসের যে কোনো সাবজেক্ট, ধরো আমি হচ্ছে ইংলিশ পড়তে চাই। অনেকেই বলছো যে ইংলিশ পড়ার জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগবে। ইংলিশ পড়ার জন্য তুমি ইংলিশ দাগাও বাংলা দাগাও এটা ম্যাটার করবে না। 11 থেকে 14,000 সিরিয়ালের মধ্যে যারা থাকবা তারা ইংলিশটাকে রাখতে পারবা, কোনো সমস্যা নেই। ল যারা পড়তে চাও তাদের সিরিয়ালটা একটু মানে কম হওয়া লাগবে, অর্থাৎ তুমি একটু ভালো রেজাল্ট তোমাকে মাস্ট বি করতে হবে। 3 থেকে 6,000-এর মধ্যে যারা থাকবা তারা লটাকে একটু বেশি হচ্ছে প্রায়োরিটি দিবা। আর এছাড়াও ইকোনমিক্স আছে, তো সেক্ষেত্রে তোমরাও এই হায়ারার্কিটা যখন আমি তোমাদের সামনে ভিডিওতে দিয়ে দিব সেটা দেখে তোমরা হচ্ছে নিশ্চিত হতে পারবা। তো আশা করছি আমি প্রতিটা সিরিয়াল নিয়ে কথা বলেছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা জানাতে পারো। আর ক্যাটাগরির ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ক্যাটাগরির ভিডিওটা তুমি একটু ইউটিউবে দেখো, ওইটা হয়তোবা যারা হচ্ছে পরে দেখবা তারা হচ্ছে পেয়ে যাবে ইউটিউবে। আর আমি এরপরেই হচ্ছে ক্যাটাগরির ভিডিওটা আপলোড দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই। সো ওই ভিডিওটা দেখলে, তোমাদের ক্যাটাগরির ভিডিওটা দেখলে একদম পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে তুমি কোথায় আবেদন করবা। এবং তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা হচ্ছে আমাদেরকে জানাতে পারো। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়াই আছে নিচে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটু মেসেজ করো। হ্যাঁ, সবাই একসাথে কল করলে একটু প্রবলেম হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে একটু মেসেজ করবা যাতে করে আমি তোমাদের রিপ্লাইটা করতে পারি এবং তোমাদের যা প্রবলেম আছে সেগুলো আমার সাথে তুমি একটু ডিসকাস করতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ক্লাসে বা নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।